হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব যে একটা প্রফেশনালভাবে আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সে বিষয়ে A to Z আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? তো আমরা এর জন্য প্রথমত যাইতে হবে আমাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনারা এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে ভিতরে অপশন নিয়ে গেল। এখন এখানে আপনাদের এই যে গেট স্টার লেখাটা আছে, এই গেট স্টারের উপরে আপনারা ক্লিক করবেন। গেট স্টারের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে গেলে এই যে দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ঠিক আছে? তো এখানে ফার্স্ট নামের প্রথম অংশটা দিতে হবে আর নামের পরের অংশটা এই জায়গায় দিতে হবে। হয়ে গেছে আমার নামটা দিয়ে নেক্সট বাটনটা আছে, নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম অপশন নিয়ে আসবে। আর এইখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের জন্ম তারিখ, মাস এবং সাল, ঠিক আছে? তো আমি এই জায়গায় তারিখটা দিয়ে দিচ্ছি এবং এই জায়গায় মাসটা দিয়ে দিচ্ছি, এই জায়গায় সালটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে এই যে এখানে সেট আছে, এই সেটে জাস্ট আপনি ক্লিক করবেন। এই ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে গেছে। তারপরে আপনারা এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই জায়গায় দুইটা অপশন আছে দেখেন। এই জায়গায় আছে যে দেখেন ফিমেল, মেল। আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেলটা ক্লিক করবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেলটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু ছেলে তাই অবশ্যই আমি মেলটাতে ক্লিক করে এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন এবং আপনারা গুগল দিয়েও কিন্তু সাইন আপ করতে পারেন, ঠিক আছে? তো আমি অবশ্যই সাজেস্ট করি মোবাইল নাম্বারটা দিলে একটু স্ট্রং হয়, ঠিক আছে? তো মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেছে। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। আমি এখন জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো অবশ্যই এখানে আপনাদের এই যে সেভ অপশন আছে একটা, আর একটা আছে নট নাও, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এই জায়গায় চাইবে আপনার এই যে আই অ্যাগ্রি লেখাটা আছে, এই আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করবেন একবার। ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করলেই আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্লিয়ার। গেট স্টারের উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে আপনাদের যে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্টের এখানে পিক চাইবে, ঠিক আছে? আপনারা পিকচারটা এই জায়গায় দিয়ে এই যে ক্যামেরাতে ওপেন করলে, এই যে ক্যামেরাটা ওপেন করলে আপনারা কিন্তু ক্যামেরা থেকে দিতে পারবেন না। এই জায়গায় সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এই ছবি দিচ্ছি না, স্পিডে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনাদের চাইলে আপনি এইখান থেকে লোকেশন বা সিটি, এইখানে চাইছে আপনাদের সিটি, ঠিক আছে? এইখানে সিটি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আমি সবগুলোই স্পিড করে দিচ্ছি। আপনারা এইগুলা দেখে দেখে এখানে আপনাদের স্কুল নাম দিতে হবে। স্কুল নাম দিয়ে এখানে সেভ করে দিবেন। সেভ করে এখানে আপনার কলেজের নাম দিতে চাইলে আপনারা দিতে পারেন। দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার যে কোম্পানি থাকে কোম্পানির নাম দিয়ে এখানে আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে? এইগুলো সব আস্তে আস্তে করে নেবেন। আপনার ফ্রেন্ডশিপ যদি কাউকে চায়, এখানে আপনাদের কভার ফটো, যে আপনার ছবির পিছনে আপনার যে কভার ফটোটা আছে, এই কভার ফটোটা যদি সেট করতে চান তাহলে ক্যামেরাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে স্পিক লেখাটা আছে, এখানে কিন্তু সেভ লেখা চলে আসবে। জাস্ট আপনারা কিন্তু এইখানে ক্যামেরাতে ক্লিক করে আপনারা ছবিটা ওইখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে সেট করে দিবেন। তারপরে এই যে এক্সপেক্টেড জায়গায়, এই জায়গায় আপনাদের সেভ অপশন চলে আসবে। আপনারা জাস্ট এখানে সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন। সেভ অপশনটাতে ক্লিক করে দিলে এখন আপনার প্রিয় কোনটা, ঠিক আছে? আপনার যে কোনো একটা প্রিয় সেট করতে পারেন। এই জায়গায় প্লাসে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আমি সেভ করছি না, আমি ডাইরেক্ট এখানে এক্সপোজ করে দিচ্ছি। করে দিয়ে যে এই যে দেখেন এখন কিন্তু আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা এই যে এখানে লেখাটা আছে যে ভিউ ইওর প্রোফাইল, ঠিক আছে? জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব।
এটার উপরে ক্লিক করলে এই যে দেখেন আমার কিন্তু প্রোফাইলটা এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখন আমি যদি চাই এইখান থেকেও আমি ছবিগুলো সিলেক্ট করতে পারবো। এই যে এইখানে ক্যামেরার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে যাবে। আমি জাস্ট ওইখান থেকে গ্যালারিতে যে এখানে সিলেক্ট ইউর প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, করার পরে কিন্তু এখানে অপশনগুলো আসবে। জাস্ট আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে এই যে সেভ করে দিলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে লোডিং নিচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। এরকম করে আপনি এই জায়গাও ক্লিক করে কিন্তু এই যে ক্রিয়েট ইওর কভার ফটো, ঠিক আছে, কভার ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম অপশনে নিয়ে যাবে। আপনারা চাইলে জাস্ট এখান থেকে সরাসরি ছবিও তুলে দিতে পারেন এবং আপনি গ্যালারি থেকে নিয়েও কিন্তু এখানে ছবিটা সেট করতে পারেন। তো আরেকটা বিষয় হলো যেটা বিষয় যে আপনারা যদি প্রোফাইলটাকে ভালোভাবে সাজাইতে চান, ঠিক আছে, আপনার সবগুলোই যে এখানে দেখেন যে এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি এগুলো সবগুলোই একটা একটা করে সিলেক্ট করতে চান আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। করলে কিন্তু আপনার প্রোফাইলটা একটা ভালো মোড নেবে, ঠিক আছে। আপনারা এইখান থেকে এই যে জাস্ট ইড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আবার এটা ছবিটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। বা এখান থেকেও আপনারা যে কোনো একটা কভার নিতে পারেন। কভার ফটো অ্যাড করলে এই যে অ্যাড অপশনটা আছে, এই অ্যাড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এরকম করে কিন্তু এই যে এইগুলো ডিটেলস আপনার সিটি ওয়ার্ক প্লেস, ঠিক আছে, এরকম সবগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু একটা প্রফেশনালভাবে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। তো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।